الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আমিন। এখান থেকে আমরা মানুষকে কিছু দ্বীনি জ্ঞান শেখার জন্য এখানে পাঠাগার করা হয়েছে। পাঠাগার এমন একটা জিনিস যেখানে আমি কিয়ামত পর্যন্ত যেতে পারবো না, কোনোদিন যাওয়া সম্ভব না। পাঠাগার এমন একটা জিনিস, বই এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস আপনাকে সেখানে নিয়ে যাবে, সেখানকার বিষয় আপনাকে অনুভূত করাবে, আপনি অনুভূতি সেই বিষয়গুলো আনতে পারবেন। পাঠাগার এমন একটা জিনিস। তো আজ যদি আলেম হতে পারে না, এটুকু নিশ্চিত থাকবেন। আগামী যদি কোনো ভোটের পরিবেশ তৈরি হয়, আশা করি যারা কোরআনের পক্ষে থাকবে, সে যে দলেরই হোক, চরমনাই হোক, জামাত হোক, হেফাজত হোক, আপনি ইসলামিক খেলাফত হোক, যে দলের হোক, যদি কোরআনের ব্যানারে একজন থাকে আমরা তাকেই বেছে দেবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ 96% লোক এই দেশে মুসলমান, কিন্তু এই মুসলমান তো আমরা আজকে বৃক্ষরোপণ করতেছি মাশাআল্লাহ। আর একটা জিনিস হচ্ছে আল্লাহ বাংলাদেশকে ইসলামী হুকুমত হিসেবে মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ইসলামের হুকুমত করো আল্লাহ, আমাদের সবাইকে প্রচেষ্টা করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আরহামনা মাআহুম বিকল্প নাই, তাই কিনা? আমার বড় ভাই লাল মেশের খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। বর্তমান দুনিয়াতে মানুষ হিসাবে আমরা যদি আমাদের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে বাঁচতে চাই, মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে চাই, তাহলে এখানে ইসলাম প্রতিষ্ঠা কোনো বিকল্প নাই। এক কথা, প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য গাছ রোপণের যেরকম বিকল্প নাই, আর মানবতার ভারসাম্য রক্ষার জন্য ইসলামের কোনো কি নাই, বিকল্প নাই। এই জন্য আমরা আগামী দিনে, বিগত দিনে জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফেসিবাদ এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি, আগামী দিনে এই বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ মানবতা আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য আমাদেরকে ইসলামের দিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমরা যারা ইসলামিক শক্তি আছে, ইসলামী আন্দোলন, জামাত, খেলাফত, যত আমরা আছি, আমাদের ভোটের বাক্স হবে ইনশাল্লাহ একটা, তাই কিনা? ইনশাল্লাহ আমাদের আমির এবং ইসলামিক অঙ্গনের যারা লিডার আছে তারা চেষ্টা করতেছে ইসলামের পক্ষে ভোটের বাক্স হবে একটা। আর আমরা প্রধান দাবি তুলছি যে অতীতে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন ছিল ভাওতাবাদী নির্বাচন। এই ভাওতাবাদী নির্বাচন আর চলবে না, নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে। পিয়ার পদ্ধতিতে নির্বাচনে প্রত্যেকটা ভোটারের ভোটই কি হয়, বিজয় হয়। ভোটের কোনো পরাজয় বলতে কিছু নাই। ধরেন যে আপনি নির্বাচনে ভোট দিলেন, আমার ভোট জিতলো, আপনার ভোট পৌঁছলো, এই পচা তার কোনো প্রশ্ন নাই। পিয়ারের মাধ্যমে প্রত্যেকটা ভোটই কি হয়, বিজয়ী হয়। এই জন্য সংস্কারের মূল দাবি হচ্ছে পিয়ার পদ্ধতির ভোট হতে হবে। আর আমরা ইসলামিক শক্তিগুলো সবাই আমরা একতাবদ্ধ আছি, ভোট হবে এক বাক্সে, একটা প্ল্যাটফর্মে আমরা ইনশাল্লাহ ভোট করব। এই জন্য আগামী দিনে আমরা বেশি থেকে বেশি বৃক্ষরোপণ করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখবো। আর ইসলামের নীতি এবং আদর্শের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে প্রচেষ্টা করে বাংলাদেশকে একটা ইসলামিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখবেন খুবই সংক্ষিপ্ত আমাদের আজকের এই পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক
ধনট শেরপুর ধনটের মাঠেও মানুষের নেতা, নম্র ভদ্র মানুষ, সুশিক্ষিত মানুষ, আমাদের অতি প্রিয় আপনজন শ্রদ্ধাভাজন অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু। আমি ওনাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর। খামারকান্দি জয়নগর এলাকার একটা প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপীঠ হলো আল হেদায়া পাঠাগার। এই পাঠাগারের উদ্যোগে মাঝেমধ্যে বিভিন্ন মানুষের কল্যাণে অনেক কিছু ফ্রি বিতরণের কর্মসূচি করে। তার মধ্যে যেমন শীতকালে শীত বস্ত্র বিতরণ, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ এবং বৃক্ষ বিতরণ। আলহামদুলিল্লাহ, অত্যাধিক কল্যাণকর কাজ। কারণ আমাদের এই জাতি, এই দেশের মানুষ বিশেষ করে অলস, নিজের টাকাতে একটা গাছ করারও সময় হয় না, নাকি বলেন? তারপরেও যেমন এরা বৃক্ষ ফ্রিতে বিতরণ করে, তার প্রমাণ এখানে আমাদের দেখালো একটা যে আমরার গাছ। এবং অনেকের থেকে শুনলাম যে তারা গাছ ফ্রিতে তারা লাগাইছে, অনেকের গাছ মারা গেছে, তারপর অনেকের গাছ থেকে ফলও পাইছে, ফল বিক্রি করে উপকৃত হয়েছে, নাকি বলেন? এই গাছ শুধু ফল বিক্রি নয়, অর্থ উপার্জন নয়, আমাদের জীবনের জন্য একটা সম্পদ, শ্বাস নিতে পারি আমরা। তাদের মাধ্যম দিয়ে আমরা অক্সিজেন নেই, এই অক্সিজেন দিয়ে আমরা অনেক সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারি। বিশেষ করে পাঠাগারের উদ্যোগে যে এই কল্যাণকর কাজ হয়, এটা আল্লাহ পাকেরই নির্দেশ। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই বের করা হয়েছে। এর সাথে আরেকটা আয়াত তু'মিনুনা বিল্লাহি ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মানুষের সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা নিষেধ প্রদান করো। সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় অনেক অন্যায় অপরাধ হয় না? মানুষ খুন হয় বিনা অপরাধে, ছোটখাটো একটা বিষয় নিয়ে অপরাধ হয়। একটা লোকের নিয়ে কারোর সাথে জোর করে বিয়ের জন্য বলতে বিয়ে দেয় নাই, তার বাবাকে খুন করছে, নাকি বলেন? দোকানের ব্যবসা করে একজন, আর একজন যায় চান্দা দাবি করে, তা মোটা অঙ্ক, যে মাসে 2 লাখ দিতে হবে, না দেওয়ার কারণে তাকেও খুন হতে হয়েছে। এইরকম ভাবে কি আর বলবো, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে। বলতে যদিও খারাপ, কিন্তু কাজটা তো খারাপ, নাকি বলেন? আমরা বলতে গেলে খারাপ লাগে, কিন্তু কাজটা তো খারাপ। এটা কি এই 3টা উদাহরণ দিলাম, এই 3টাই উদাহরণ শেষ না? সারা দেশে অসংখ্য খুন হয়েছে। আমরা স্বৈরাচার সরকারকে দোষ দিতাম, তার পতনের পরও এখনো ওইগুলাই হচ্ছে। তাহলে যারা করতেছে তারা অপরাধী, নাকি বলেন? এবং বিশেষ করে কোনো না কোনো দলের ছত্র ছায়া থেকে তারা এই অপকর্মগুলো করে পার পাওয়া যায়। আমরা এরকম কোন দল এই দেশে আর দেখতে চাই না, কি বলেন? আমরা মুসলমান খুন খারাপি, চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলো দেখতে চাই না। আমাদেরকে আল্লাহ পাঠাইছে মানুষের কল্যাণের জন্য। তো রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য। রাজনীতি মানে নিজের জীবন চালানোর জন্য না। রাজনীতি কি নিজের জীবন চালানোর জন্য? নিজের জীবন চালানোর জন্য, জীবিকা নির্বাহের জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামারি করে খেতে হবে, নাকি বলেন? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এই খেটে খাওয়া মানুষদেরকে বেশি পছন্দ করে। খেটে খাওয়া মানুষদেরকে আল্লাহ রাসূল কি বেশি পছন্দ করে, এবং তাদের জন্যই শাফায়াত আল্লাহ রাসূলের পক্ষ থেকে। এই জন্য আমরা নিজেরা হালাল রুজি অর্জন করব এবং ইবাদত করব, তাহলেই ইবাদত কবুল হবে। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি উপার্জন। আমরা ক্ষুদ্র চেষ্টায় হালাল রুজি উপার্জন করব, আল্লাহর রাস্তায় থাকবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে কালেমা নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব, নাকি বলেন? ইনশাআল্লাহ। কাজ আমরা সকল অপকর্ম অন্যায় দূর করে ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য এই দেশের হক্কানি ওলামায়ে কেরাম
পীর মাশায়েখ বুজুর্গানে দিন, ইসলামী সংগঠন এবং সামাজিক ইসলামিক ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে যেন এই দেশে ইসলামী শাসন হুকুমত খেলাফত প্রতিষ্ঠা হয়, নাকি বলেন? আপনার সাথে আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে এই দেশকে সোনার দেশে পরিণত করব। আর সোনার দেশে পরিণত করলে চুরি ডাকাতি খুন খারাপি এগুলা কি থাকতে দেওয়া যায়? এইসব উৎখাত করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে নিয়ে এই সকল কিছু উৎখাত করলে এই দেশ সোনার দেশে পরিণত হবে। অনেকেই বক্তব্য দিয়ে আছে আমরা সোনার দেশ চাই, সবুজ শ্যামল বাংলা চাই, নতুন বাংলা চাই, কিন্তু আমাদের কথা আমরা যেহেতু মুসলমান, এই দেশ ইসলামী বাংলা চাই, কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এখন এই বিক্ষোভ বিতরণ হবে বিভিন্ন স্তরের মানুষের মাঝে। আপনাদের দোয়া ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের এই ফ্রি জনগণের মধ্যে গাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাহেব আজকের সভাপতি এবং পাঠাগারেরও সভাপতি। আমি সভাপতি সাহেবকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। وقيل في الحديث يا نبي فإنك لا تصل الرحمة وتحمل الكلة وتعيب على نوائب الحق أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত এলাকাবাসী, তৌহিদি জনতা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আল হেরা কর্তৃক আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচি উপলক্ষে আল্লাহ পাক না বুঝছেন না, কথাবার্তা ক্লিয়ার হচ্ছে, ইয়ে করে লাভ নেই। আপনিও আমাকে সাথে ছবি উঠলেন।